আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকে শনিবারের সকালটা শুরু করলাম। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে ফেলেছি। এই দেখো আইরিনকে রেডি করে স্কুল নিয়ে যাচ্ছি। ওদের শনিবারে স্কুল থাকে না, ছুটি থাকে। তো যেহেতু ওদের একটা নতুন বিল্ডিং হলো, তো কিছুদিন ছুটি দিয়েছিল, সেই পড়াটা মেকআপ করার জন্য আবার স্কুলটা শুরু করেছে। তো যাই হোক, আজকে আমি টিফিন বাড়িতে বানাইনি, কারণ ওর আবদার আজকে বাউলি নিয়ে যাবে। তো তাই আমি দেখো ব্রেকফাস্টে গিয়ে বাউলি কিনে স্কুলের দিকে রওনা দিলাম। স্কুলে আইরিন পৌঁছেও গেল কথা বলতে বলতে। আর এই যে শনিবার স্কুলটা হচ্ছে বলে ওর যে দুঃখ আছে তা নয়, আরও বেশি খুশি। ওর যে রবিবার স্কুল হয় তাও খুব খুশি হবে, কারণ স্কুল যেতে এখন খুবই ভালোবাসে। কারণ স্কুলে গিয়ে যে ওই যে খেলা করতে পায়, আর বাড়িতে থাকলে তো আমি পড়াতে বসাবো, আর মায়ের কাছে পড়া মানে তো একটু মারটা খেতেই হবে। তো সেই জন্যই ও প্রতিদিন স্কুল যেতে চাইছে। তো তারপর স্কুল থেকে বেরিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম, সবজি টবজি নিলাম। আর যেহেতু আমাদের বোলপুরে ওই যে আমাদের চিফ মিনিস্টার উনি আসবেন, তাই চারিদিকটা একদম গোছাচ্ছে, প্যান্ডেল হচ্ছে চারিদিকে। তো বাড়ি ফিরে এসে আমরা একটু চাটা করে খেয়ে নিলাম। খাওয়ার পর দেখো এই বর্ষাকালে, ও মা গো, বর্ষাকাল মানেই যে ঘরের বউদের যে কী চাপ হয় সে বলার বাইরে। বৃষ্টির জন্য হয় কাপড় মিলছি, একবার তুলছি, না মিললেও ধরো একটা গন্ধ চলে আসছে। এবার সেই জন্য রোদে একটু হালকা যখন রোদ বেরোচ্ছে ছাদে দিচ্ছি, তার একটু পর দেখছি আবার বৃষ্টি নামলো। তো ছুটে গিয়ে আবার কাপড় তোলা, এই করতে করতেই সারা দিনটা মানে চলে যাচ্ছে। আজ বাজার থেকে কুমড়ো নিয়ে চলে এলাম, আর কুমড়োটা আলু দিয়ে বেশ ভালোই লাগে। তো কুমড়ো আলু তরকারি হবে, আর তোমার সাথে ডাল তো থাকবেই। আর মাছ আছে, আগের দিনের মাছটাকে ভেজে ঝোল করবো। আইরিন তো মাছ খেতে ভালোবাসে না, তো ওর জন্য ভাজাটাই রেখে দেবো। আর এদিকে আইরিনের পাপাও নিজের মনে নিজে কাজ করছে। ঘরের মেয়েরা যে রান্না করে সারাদিন রান্না কাজেই ব্যস্ত থাকে তা নয়, আরও অনেক ধরনের কাজ বেরিয়ে যায়। রান্নাঘরে যে কত রকমের কাজ থাকে সে বলার বাইরেই। দেখো গোটা জিরে নিয়ে চলে এসছে মহারাজ, আইরিনের পাপা। ওর আবার গুঁড়ো জিরেটা কেনা, গুঁড়ো জিরেটা পছন্দ হয় না। আর এদিকে আমার মহারানীও চলে এসছেন বাড়ি। ওই যে বৃষ্টিতে ভিজতে ভিজতে এসছে, বাপ বিটিতে কী যে বোঝে কি জানি, বৃষ্টিতে ভিজবে। তো এদিকে ভালোই বৃষ্টি নেমেছে, দেখো কত মেঘ করে এসেছে। আর আমার এদিকে বেগুন ভাজাটাও হয়ে গেছে। আর একটু শর্ট তুলে রাখি জানো, একটু ঘি করব বাড়ি, তো বেশ ঘিটা ভালোই হয়। আর এদিকে আমার জিরে গুঁড়ো হয়ে যাচ্ছে, গ্যাস হয়ে এসছে, মানে একটা হাতে যে কত রকমের কাজ থাকে মাথা খারাপ হয়ে যায়। আর দেখো, আর এই বাসন ধোয়া, ও মাগো, কতবার যে বাসন ধুতে হয় বলার বাইরে। সকালবেলায় একবার উঠে বাসন হচ্ছে, আবার রান্না করার পর কত রকম বাসনপত্র কত কি বেরিয়েছে। এত বেসিন ভর্তি বাসন ধুতে ধুতে আমার হাত দুটোই চলে গেল লাস্টে। তারপর সব পরিষ্কার করে নিচ্ছি, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এবার মুছে ঝেড়ে রেখে দেবো। পরিষ্কার পরিচ্ছন্ন করতে না করতেই আবার বৃষ্টি চলে এলো। বৃষ্টির জন্য এত অসুবিধা হচ্ছে। দেখো আবার ছাদে কাপড় মেলা ছিল, সেগুলো একবার তো এনে রাখলাম, এগুলো ওই যে মাসিটা এসে দিয়ে যায় ওয়াশ করে, তারপর মিলে দিয়ে যায়। সেগুলো আবার নিয়ে এসে আবার ভেতরে বারান্দায় মেললাম। আবার বৃষ্টি, আর এই দুদিন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আর এদিকে জলও চলে এসছে। এখন আমরা ফিল্টারটা কেনা হয়নি, তো আমরা একটু কেনা জলটাই খাই। তো এই ভাইটা জল দিয়ে যায়, তো জল শেষ হয়ে গেছিলো বলে দিয়ে গেল। সমস্ত কাজ গুছিয়ে টুচিয়ে স্নান করে এবার খাওয়ার ব্যবস্থা চলছে। এই দেখো আইরিনকে দিয়েছি সালাডটা করতে। তো একটু কাজ যদি মেয়েকে দিয়ে না করায় তাই হয়? আমি বলিনি, ওর ইচ্ছা যে একটু কাজ করি, একটু হেল্প করতে চাই। তো হেল্পের মানে কি বলবো, ও যে কাজ করে আমার হেল্প করে না আরও বেশি ক্ষতি করে, সেটা আমি বুঝে পাই না। তো যাই হোক, ওর খুশি লাগে যে কাজটা একটু করি, মায়ের একটু হেল্প করি, তাই মাঝে মধ্যে ছেড়ে দিই। যেমনই করুক ওর খুশিতেই খুশি আমরা। তো দেখো ও শশা টশা কেটে রেডি করে আমরা বসে গেলাম লাঞ্চ করতে। এই 10 মিনিট খাওয়ার জন্য 12 ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে থাকা। এই যে কতক্ষণ ধরে দেখো সকাল থেকে রান্নার ব্যবস্থা করলাম, ব্যবস্থা করে দেখো খাওয়া দাওয়া করে আবার চলে এলাম বেসিনে থালা বাসন ধুতে। এই থালা বাসন ধুয়ে ধুয়ে তো আমি শেষ। কতবার যে থালা বাসন ধুতে হচ্ছে মাথা খারাপ। এই দেখো বাপ মেয়ে এবার শুয়ে পড়েছে, খেয়ে দিয়ে শোয়া হয়ে গেছে। আজকে শনিবার বলে ওর এই দুপুর টাইমে টিউশনটা থাকে না। এই দেখো বিকালবেলায় উঠে আবার শুরু হয়ে গেছে কাজ। এই যে জানলার পাশে যে
থালা বাসনগুলো শুকাতে দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি। আর এদিকে প্রচুর মশা, এত মশা, তো একটু বিকাল বিকাল যদি আমি জানলা না লাগাই তাহলে রুমের মধ্যে এত মশা ঢুকবে, বসে থাকা দায়। আর এদিকে দুধওয়ালাও দুধটা দিয়ে চলে গেছে। দুপুরবেলায় আমি এখানটায় জায়গা দিয়ে রাখি, এসে দুধওয়ালা দুধটা দিয়ে যায়, কারণ জায়গা না রাখলে ওনারও তাড়া থাকে, হট করে তাড়াতাড়ি বেরোনো হয় না। তো দুধ রেখে দিয়ে আইরিনকে দেখো রেডি করে নিচ্ছি, ও যাবে ড্রয়িং ক্লাস। শনি রবিবার ও দুদিন থাকে ড্রয়িং ক্লাস। তো আজকে যেহেতু স্কুল ছিল তাই সকালবেলায় ড্রয়িংটা করতে পারেনি, বিকাল দিকে আমি বললাম একটু করে চলে আয় ড্রয়িংটা। তো দেখো রেডি হয়ে নিচ্ছে, এবার যাবে ওর পাপার সাথে ড্রয়িং ক্লাস। আইরিনের সারাদিনটা ব্যস্ত শিডিউল, এত বড় শিডিউল ও সামলে উঠতে পারে না। তাছাড়া এখন আবার জেদ ধরেছে, দেখো ড্রয়িং যায়, মক্তব যায়, স্কুল টিউশন, আবার বাড়িতে একটুও পড়তে হয়। তো এখনও জেদ ধরেছে ও নাকি ক্যারাটা শিখবে। তো ক্যারাটা শিখতে গেলে তো একটা টাইম বের করতে হবে। এখন জেদ করছে আমাকে ক্যারাটা স্কুলে ভর্তি করো, নাচের স্কুলে ভর্তি করো। আমি বললাম এত কিছু তুই আর টানতে পারবি না, একটু তো খেলার টাইম দিতে হবে। তো দেখো ড্রয়িং ক্লাস থেকে ফিরে এসে ও একটু টিউশন পড়েছিল, টিউশন ছিল বাড়িতে। তো টিউশন পড়ার পর ওর যে এই যে কাজিন সব এসছে, বোনরা, মামার মেয়ে, মাসির মেয়ে, তাদের সাথে খেলা করছে। আর তিন রত্নতে আমার মাথাটা খারাপ করে দিয়েছে, তিনজন এত দুষ্টুমি করেছে। আর এই যে বড় দুটোর থেকে ছোটটা বেশি দুষ্টু, দেখছো চেয়ার টেয়ার নিয়ে একদম এখান সেখান আর কীরকম দুষ্টুমি করছে। তিন বোনে আমার মাথা খারাপ করে দিল। তো যাই হোক ওরা একটু খেলে নে, বেশ খেলে ধুলে একটু মনটা ফ্রি করে নেয়, কেননা সারাদিন এত পড়ার চাপ থাকে। আর বাইরে খেলার তো সেরকম কোনো সঙ্গী নেই যে বাইরে গিয়ে একটু খেলবে, টাইমও নেই, সঙ্গীও নেই। সবাই তো নিজের নিজের কাজে এখন ব্যস্ত। আর এখন যা কম্পিটিশন, ছেলে মেয়েরা পুরো চাপেই আছে, সাথে মায়েরাও আছে। ছেলে মেয়েদের যদি পরীক্ষা সামনে আসে তো হয়েই গেল, মনে হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, ছেলেমেয়েরা দেবে না মারা দেবে সেটা বোঝা দায়। এত প্যানিক অ্যাটাক হয় মায়েদের, সে আমার হয়, এবার জানি না বাকিদের কেমন কি হয়। তো আইরিনের পরীক্ষা এলে আমার মনে হয় আমার মাথার উপর বাজ পড়ে গেল, এবার কি হবে, এবার কি হবে, কি করবে, এই যে একটা চাপ মানে নিতেই পারি না। তো পাপা আমাকে খুবই বকে যে এত টেনশন কেন নিচ্ছ, এখন তো নাম্বারের জন্য ছুটলে হবে না, এখন ওকে শেখাতে হবে। তো সেটা আমি বুঝে উঠতে পারি না, বুঝি আবার মাঝে মধ্যে মনে হয় যে না কি হবে না হবে। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।